ইমানদার হওয়ার পরও আমাদের অনেক কথা উল্টা পাল্টা। তো ইমানের পাওয়ার, ইমানের সম্মান সম্পর্কে আপনাদের একটু বোঝানো তো দরকার মনে করি। কাফের বেঈমানরা জাহান্নামে যাবে, ইমানদারও তার পাপের কারণে, অপরাধের কারণে জাহান্নামে যাবে। তো কাফেররা বলবে ইমানদারদেরকে, ও ভাই তোমরা না মুসলমান ছিলে, তোমরা কেন জাহান্নামে? আমরা তো দুনিয়াতে আল্লাহ মানি নাই, আমরা তো জাহান্নামে লাগলে জ্বলবই, দুঃখ লাগলেও দুঃখ নাই, যেহেতু আমরা আল্লাহ মানি নাই। আপনারা যেহেতু নারে তাকবীর দিলেন, দিন ইসলাম বললেন, আর প্রচন্ড গরমের দিনে রোজাটাও রাখলেন, আপনারা কেন জাহান্নামে? ওই সময় পর্যন্ত ইমানদাররা কোনো জবাব দিবে না, তবে একটা সময় জবাব হবে। সেটা হলো কাফের বেদিন যারা জাহান্নামে যাবে, ওরা চিরস্থায়ী জাহান্নামী, চিরকাল জাহান্নামী। ইমানদার যারা জাহান্নামে যাবে, হয়তো একটা সীমিত সময়ের জন্য, সীমিত দিনের জন্য, সীমিত মাসের জন্য, সীমিত বছরের জন্য, তবে একদিন না একদিন তার শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে যাবে। সাথে সাথে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাবেন, ওই ফেরেশতা জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে, বাংলাদেশের অমুক এলাকার অমুক ইমানদার দাঁড়াও, তোমার জাহান্নামের শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে গেছে, বের হও জাহান্নাম থেকে, তোমার জন্য মহান আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। আওয়াজ বাড়ে বলে সুবহানাল্লাহ। দেখি কতটুকু বুঝলেন। এই জাহান্নামে বেঈমানও আছে, কাফেরও আছে, মুশরিকও আছে, নাস্তিকও আছে। সে যখন দেখবে ইমানদার জাহান্নাম থেকে বের হয়ে যায়, তখন আফসোস করে বলবেটা কি? সেটা আমার আল্লাহ কোরআনের সূরাতুল হিজরের 2 নম্বর আয়াতে, 14 নম্বর পারার প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমার আল্লাহ বলেন, কাফের বেঈমানরা কখনো কখনো আফসোস করে বলবে, হায় হায় রে, আমরা যদি মুসলমান হইতাম। কখন বলতে কখন? ইমানদার যখন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, তখন আফসোস করে করে বলবে, আহারে, আমরা যদি মুসলমান হইতাম, তাই আজকে মুসলমানদের পিছনে পিছনে হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতাম। আমি জানতে চাই সেই সময় এমন আফসোস করলে কোন লাভ হবে? আওয়াজ বাড়াবাড়ি করে লাভ হবে? লাভ হবে না। তাইলে ইমানের দাম আছে মোটামুটি বুঝতে পেরেছি। তবে ইমান হতে হবে শিরকের মতো বেদাল মুক্ত, ইমান হতে হবে কুফরের মুক্ত, বেদাল মুক্ত। তবে এই ইমান আপনাকে আমাকে জান্নাতে নিবেই। আওয়াজ বাড়াবাড়ি ঠিক না? কত মানুষের ইমানের মাঝে গড়বড়, কত সমস্যা। নবীজির জমানায় ছিল, লম্বা সময় লাগবে সেটা বলতে গেলে। শুধু দৃষ্টান্ত হিসাবে বলবো এতটুকু, যার বিরুদ্ধে সূরা মুনাফিকুন আস্তা জোড়া নাযিল হয়েছে, ইবের নাম আব্দুল্লাহ। কি নাম? মাতালে কি নাম? কি নাম? সহজ নাম আব্দুল্লাহ। এই লোকটা সম্পর্কে তথ্য দেয়, 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়েছে, জুমার নামাজ নবীর পিছনে পড়েছে, তাহাজ্জুদ নবীর পিছনে পড়েছে, তারাবি নবীর পিছনে পড়েছে, জানাজার নামাজ নবীর পিছনে পড়েছে, বছরে 2টা ঈদের নামাজ নবীর পিছনে পড়েছে, মরণের পরে নবীর জুব্বাকে তার কাফন দেওয়া হয়েছে, সর্বশেষে আমার নবী জানাজার নামাজের ইমামতি করেছেন। এরপর আমার আল্লাহ বলেন, মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। কেননা তার আমল যতই আপনার পিছনে পিছনে হয় না কেন, ঈমান বিশুদ্ধ ছিল না। কথা বলেন ঠিক না? আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, সন্তান দেওয়ার একমাত্র মালিককে, উত্তর কি তা দিবেন আপনারা? সুন্দর হয়ে ওটা সন্তান দেওয়ার মালিককে?
আল্লাহ ছাড়া আর কি কেউ দেওয়ার মতো ক্ষমতা আছে? কিছু বিষয় দেওয়ার মতো ক্ষমতা মানুষের থাকে। যেমন আপনারা যদি বলেন হুজুর চাদরটা দিন চাই, আমি দিতাম পারবো, নাও দিতাম পারি, কিন্তু চাইলে দিতাম পারবো। কথা নাই রে আল্লাহ। আপনারা বলেন হুজুর আপনার ফোনটা দেন, আমি একটা মিস কল দিতাম, আমি ফোন আনছি না। আমি চাইলে ইচ্ছা হলে আপনারা আমি ফোনটা দিতে পারি। কথা বলেন নাকি? কিছু জিনিস আছে বান্দা দিতে পারে, সাহায্য করতে পারে। কৃষ্ণা মাটিতে পড়ে গেছে, আপনি বলেন হুজুর আমার উঠান, এই বিপদে আমি সাহায্য করবো মতো আমার ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, আমার কাছে সাহায্য চাও আপনার জায়েজ আছে। কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে আমার আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। এই সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে, আমার বড় চাওয়া যাবে। অনুরূপ ভাবে সন্তান একমাত্র আল্লাহ দান করেন। আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মতো ক্ষমতা কারো হয়? يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। বছরে একটা মাহফিল হয়, এই মাহফিল থেকে আমাদের ঈমান আমলে শুদ্ধ করে নেওয়ার বিধান নেওয়া দরকার, শুদ্ধ করে নেওয়ার চেতনা নেওয়া দরকার। আমার আল্লাহ বলেন যারা খুশি আমার আল্লাহ মেয়ে দেন, যারে খুশি আমার আল্লাহ ছেলে দেন, যারে খুশি মেয়ে ছেলে উভয় প্রকারের সন্তান দেন। সন্তান দেওয়া না দেওয়া সকল ক্ষমতার মালিকে। বলেন তো আল্লাহ, কিন্তু লাল মুরগা তো মাজা হয়ে যায়। আল্লাহ সন্তানদের এটা সবই বলি, কিন্তু লাল মুরগাটা তো মাজারে যায়। কথা বলেন না? আচ্ছা, মাজারওয়ালা যিনি শুয়ে আছেন উনি কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? খেয়াল করে শোনেন, আমরা সহি কথা বললে আমাদের কথারে কাটছাট করে আমাদের বানানো হয় মাজার বিরোধী ওলি আল্লাহর দুশ্মন। আমরা ওলি আল্লাহর দুশ্মন না, বরং আমরা যে সকল মাদ্রাসায় পড়াই পরিচালনা করি এখান থেকে হক্কানি ওলি আল্লাহ তৈরি হবে। তারপরে তো আসতেই বলেন কথা, এইসব মাদ্রাসা থেকে হক্কানি ওলি আল্লাহ তৈরি হয়। আমরা মাজার বিরোধী না, মাজার ভাঙ্গার কথা জীবন আমরা বলি নাই। তবে মাজারে কেন্দ্র করে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আফিম পুরা প্যাকেজটাই শরীয়তের দৃষ্টিতে হারাম, হারাম, হারাম। আল্লাহর ওয়ালিতে বেন যেখানে গাঁজা চলতে পারে না সেখানে সিল্লা মারা পেতে না। ইমানের সাথে বলেন শাহজালালের তুষার সিলিমগঞ্জ দেখাই শুনি জীবনে এখন তো না হন। যদি খায়া না হন তাহলে বাবার মাজারে পশ্চিম দিকে না রাখা যায় না। এখানে বোঝা গেল আপনারা দরকার জীবনও গেছেন না। খেয়ে পূর্ব দিকে তো মাশাআল্লাহ আতরের গান আছে, গুলাবের গান আছে, আগরবাতির গান আছে মাশাআল্লাহ। পশ্চিম দিকে গেলে অবস্থাটা কি? আমরা এগুলোর বিরুদ্ধে। তাইলে আমাদের বিরুদ্ধে ঠিক আছে না নাই? কথা বলেন না কেন? না আপনারা গাজার পক্ষে? আপনারা কি গাজার পক্ষে নেই? আমরা গাজার বিরুদ্ধে, ওলি আল্লাহর পক্ষে, গাজার বিরুদ্ধে, ফেন্সিডিলের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, আফিমের বিরুদ্ধে, জঠার বিরুদ্ধে। কথা ঠিক না? নবীজি নিয়মিত গোসল করতেন, মাথায় নিয়মিত তেল দিতেন, চুলে বেশি তেল ব্যবহার করতেন। এতে করে সামান্য তেমনিতে আছে নবীজির মাথা সবসময় তেলে চিকচিকি করতো। টুপিতে যাতে তেল অতিরিক্ত না লাগে এক্সট্রা কাপড় দিয়ে মাঝে মাঝে নবীজি টুপি ব্যবহার করতেন। এখন শুনেন, কেউ যদি নিয়মিত গোসল করে রাসূলের সুন্নাহ অনুযায়ী নিয়মিত যদি তেল সেবন করে, কসম আল্লাহ এই মাথায় জটা লাগতে পারে না, লাগতে পারে না, লাগতে পারে না, লাগতে পারে না। কত বড় ঠিক না? আচ্ছা, জটা কি একদিন লাগে যায়? পুরুষও গোসল করে, আকবরের পুরুষ পর্যন্ত গোসল করে না, জটা লাগতো না। দিন তো ইমানের দাবি হলো যে সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, এখান থেকে সামান্যতম সরা যাবে না। ওই মাজারওয়ালা সন্তান দিতে পারবেন যে মাজারওয়ালা আমার হাত থেকে লাল মুরগা নিতে পারবেন। ওই মাজারওয়ালা সন্তান দিতে পারবেন যে মাজারওয়ালা আমার হাত থেকে টাকা নিতে পারবেন। যে মাজারওয়ালারা কবর থেকে বের হইয়া মুরগা নিতে পারেন না, তিনি সন্তান দেয় কেমনে? নেওয়ার ক্ষমতা নেই, দেওয়ার কথা কেমনে হয়?
এরপর সরসদা মুসলমান মাজারে গিয়ে ওই বক্তৃতা পাশে মসজিদে ঢুকে না, মাজারে সেজদা দেয়। যেমন আবহাওয়া মুসলমান নাই সমাজে। সাহাবায়ে কেরাম কারা? অল্প সময়ে এত জটিল বিষয়ে হাত দিলাম। সাহাবায়ে কেরাম কারা? সাহাবা বলতে এমন লোকদেরকে বোঝায় যারা ঈমানের সাথে নবীজিকে দেখেছেন, ঈমানের সাথে ছিলেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। তাইলে আবু জাহল সাহাবী নয় কেন? আবু জাহল শুধু দেখেছে, ঈমান নাই। আমরা সাহাবী না কেন? আমাদের ঈমান আছে, নবীজিকে দেখি নাই। কত পরিষ্কার না? সাহাবায়ে কেরাম হলেন তারা যারা নবীজির ঈমানের সাথে দেখেছেন, ঈমানের সাথে ছিলেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারাই হলেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি একদিন মোটামুটি একটু টেনশনে ছিলেন। কি টেনশন? নবীজির মনের মাঝে জল্পনা কল্পনা, আমার ইন্তেকালের পর আমার সাহাবীরা যদি কোন মাসআলায় দুই ভাগ হইয়া যান, কেউ বলেন হ্যাঁ, কেউ বলেন না, তখন আমার সাধারণ উম্মত কোন পথ অবলম্বন করবে? এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করেন। কোন মাসআলায় সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে যেতে পারেন, নবীজির এটা আশঙ্কা। বাস্তবে আমরা তাই দেখতে পাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি মেরাজে আল্লাহর নূর দেখেছেন, আল্লাহরে দেখেন নাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই নবীজি আল্লাহরে দেখেছেন। এমন অনেক দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। এক সাহাবী এই কথা বলছেন, আরেক সাহাবী আরেক কথা বলছেন। নবীজির মনের মধ্যে টেনশন, আমার ইন্তেকালের পর আমার সাহাবায়ে কেরাম যদি দুই ভাগ হন, তাইলে সাধারণ মুসলমান কোন পথ অবলম্বন করবে? নবীজির মনের কথা আমার আল্লাহ ভালো করে জানেন, তাই তো আমার আল্লাহ ওহী নাযিল করলেন আর বলে, হাবিব আসহাবুকা ইনদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা। ওগো নবীজি, আপনার সাহাবীরা আমি আল্লাহর কাছে আকাশের তারকার মতো। আর আমরা দেশ নাচতে পারলে বলে তারকা, গান গাইলেও যায় তারকা, ডান্স করতে পারলে তারকা। নাউজুবিল্লাহ বলবেন না? বেঈমানরা যদি তারকা শব্দ ব্যবহার করতে পারে, একজন উম্মত, রাসূলের একজন উম্মত যদি জানে নবীজির সাহাবায়ে কেরামকে আল্লাহ তারকা বলেছেন, তাই ওই তারকা শব্দ নাপাক কোন মানুষের গায়ে রাসূলের কোন উম্মত ব্যবহার করতে পারে না। কথা ঠিক না? তারকা পাইছেন কি? তারকা আমার আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীরা আমি আল্লাহর কাছে তারকার ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারকা। তাইলে কি তারকা দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলেন? এই তারকা দিয়ে আমার আল্লাহ দুইটা দিক বুঝাইলেন। বর্তমান আপডেট জমানা, বিজ্ঞানের যুগ, হাতে ঘড়ি, মোবাইলে ঘড়ি, দেয়ালে ঘড়ি, টেবিলে ঘড়ি, যেখানে রাত কয়টা বাজে বুঝতে সমস্যা হয় না। কিন্তু অতীতে একটা সময় গেছে, একটা গ্রামের ভিতরে ঘড়ি ছিল না। ওই এলাকার মানুষ আকাশের তারকার দিকে ছায়া ছায়া রাত্রের গভীর। আমরা কিন্তু ইতিহাস ভুলে গেছেন না? কিন্তু আমাদের গ্রামের বয়স্ক মানুষরা উপরের দিকে ছায়া আন্দাজ করতে রাত কয়টা বাজে একটা টাইমিং সিদ্ধান্ত নেওয়া যায়। আরেকটা হলো তারকার মাধ্যমে কিছুটা হইলে আলো পাওয়া যায়। একটু নারায়ণ ভাই, একটু নারায়ণ বুঝলেন কিনা? আমার একটু বুঝেন আপনারা। যদি সারাটা আকাশে তারকা উদয় হয়, তাহলে রাতের অন্ধকার কিছুটা হইলে কমে, কিছুটা হইলে আলো পাওয়া যায়। এক। দুই নম্বর হলো আমার আল্লাহ বুঝাইলেন, ওগো নবীজি, তারকা যেমন একটার চেয়ে আরেকটার পাওয়ার বেশি, উজ্জ্বলতা বেশি, অনুরূপ ভাবে আপনার সাহাবায়ে কেরাম একজনের চেয়ে আরেকজনের ফজিলত বেশি। ফজিলতের একটা হাদিস একটু পরে শোনাবো। আমার আল্লাহ বুঝাইলেন, তবে নবীজি একটা তারকার মাঝে কোনো অন্ধকার নাই, আলো কম হতে পারে, একটার মাঝে আলো বেশি হতে পারে, কিন্তু
কোন তারকা যেমন অন্ধকার নাই, আপনার সাহাবী কারো ফজিলত কম হতে পারে, বেশি হতে পারে, একজন সাহাবীর মাঝেও গুমরাহি নাই। আমার আল্লাহ কি বুঝাইছে? এর জন্য নবী বলছেন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও মুসলমান, আমার নবীর সাহাবীদেরকে তোমাদের জন্য রেখে দিলাম, তাদের ঈমানের মতো তোমাদের ঈমান হলে আমি আল্লাহর কাছে ঈমান গ্রহণযোগ্য হবে। তাদেরকে যদি অনুসরণ করো ঈমানে আমলে বান্দা, তাইলে তুমি হেদায়েত প্রাপ্ত। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবীদের ফজিলত একজন থেকে আরেকজন বেশি। হযরত ওমর নিজেই বললেন, হযরত ওমর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। এমন সময় কেউ তো সাধারণ কিছু মুসলমান আছে, যেমন বর্তমানে কিছু ভাইরাল বক্তা আছে, এরা নিয়মিত ফাউল করে যাচ্ছে, কিন্তু আমজনতায় মনে হয় এরা দেশের বড় হুজুর। আসলে এরা বড় হুজুর না, এরা মিডিয়ায় বড় বক্তা বানাইছে, কিন্তু ফাউল এরা লোক সারে। যদি আমি বলি তা আমাকে ফোন করে বললেন এটা খেলে লেগে আমি তারে ফাইতাম না, তার নম্বর পেতাম। কাজে আপনারা সতর্ক হন। ওই অতনুসায় বক্তা আছে, এই বেচারায় এমন এক বাজে বক্তব্য দিল, আমি বাজেই বলবো। হ্যাঁ, প্রতিবাদ শুরু হয়ে গেছে। ঈমানের পরে নামাজ এটা ভুল, ঈমানের পরে রোজা এটা ভুল, ঈমানের পরে দেশ রক্ষা করা এটা আমাদের কমে করা না, এক বাড়তি। ওই বাড়তি হুজুরের বক্তব্য আছে। আজকে আমাদের এই কথাগুলো শোনা লাগে। আর আরেকজন এমসিমার গরম হরবা, তাই জেল থেকে বাড়াইয়া বলছেন কোন ইমানদার জাহান্নামে ঢুকলে জীবনও বাড়িত নয়। আর একটু আগে শুনেছি সূরাতুল হিজর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যাও আমার ইমানদার বান্দারে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওই দৃশ্য থেকে কাফেররা আফসোস করবে, সরাসরি কোরআনে আছে। আর তাই এত বড় মুফতি হইছে, এখন খালি নায়িক ওদের নাম লই, নাউজুবিল্লাহ হইতা না। পরে আবার টাইম কোন আমার মাথা ঠিক নাই, আমার যে কিছু কষ্ট দিছে তো জেলে, যে কারণে আমার মাথা ঠিক নাই। অতএব যাদের মাথা ঠিক না, এরা জনগণকে হেদায়েতের কথা বলার অধিকার রাখে। আপনি আগে সুস্থ হন, তারপরে আপনি হেদায়েতের কথা বলেন, নতুবা আপনি হবেন গুমরাহ, উম্মতরে বানাবেন গুমরাহ। এমন একটা নায়িকার নাম বললো, জীবনও শুনি নাই, বাস্তবে এতদিন শুনবার কথা ছিল না, কিন্তু হাজার হাজার মানুষের পাবলিক পেয়েছে এই কথাগুলো সারার পরে। এখন ছেলেরা ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করছে, আবারও বলছে আল্লাহ নাম লইয়া দেখবেন, তাই আল্লাহ কত সুন্দর করে যা খাওয়া হারাম বিসমিল্লাহ বলে খাওয়া কুফরি, যা দেখা হারাম আল্লাহর নাম নিয়ে দেখা কুফরি। মদ খাওয়া হারাম, যদি কেউ বিসমিল্লাহ বলে মদ পান করে, নুরুল হক নবীগঞ্জি মুফতি না, আর এই দেশের কোন মুফতি সাহেব ফতোয়া দেওয়া লাগবে না। আল্লাহর নাম নিয়ে কুফরি, আল্লাহর নাম নিয়ে হারাম কাজ করলে ঈমান থাকে না, কুফরি হয়ে যায়। পরনারী দেখা হারাম, এখানে আল্লাহর নাম নিয়ে দেখলে ঈমান নষ্ট হয়। কথা বল ঠিক না? বোঝাবার তৌফিক সহি কথার শ্রোতা কম, ফালতু কথার শ্রোতা বেশি বলে মনে হচ্ছে। আফসোসের জায়গাতে কথা বললাম। আল্লাহ আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিচ্ছেন। একটা লাউ কিনতে গেলে আপনারা এই নোটটারে কাজে লাগান। মাত্র 50 টাকা লাউ, এর হইলে গাওয়াইতে এটা জাত পাল্লানি, এটার বাপ পাল্লানি, এটার লোক পাল্লানি, এটার ভিতরে বীজ বেশি নি না কষি, এটা যাচাই হয়নি। মাত্র মারা নদী যাচাই করা হয়নি। মাত্র 50 টাকা লাউ এক বেলা খাইলে পরে নাই। এটার জন্য যদি আপনি এত সচেষ্ট যে ঈমান নিয়ে কবরে যেতে চাই, যে আমল নিয়ে কবরে যেতে চাই, এই ঈমান আমল হতে হবে বিশুদ্ধ। এটা যাচাই বাছাই করার বিষয়। কথা ঠিক না? আফসোসের জায়গাতে কথাগুলো বলছি। ওমর অর্ধেক জাহানের প্রেসিডেন্ট, সাধারণ কিছু মুসলমান ওমরের ফজিলত সবচেয়ে বেশি। কথাটা হয়তো ওমর শুনে ফেলেছে। সাথে সাথে ওমর বললেন, এমন কথা কে বলো যে আমার ফজিলত হযরত আবু বকরের চেয়ে বেশি? বরং হযরত আবু বকরের একটা রাতের নেক আমলের সওয়াব
অর্থাৎ যেই রাত নবীজির সঙ্গে হিজরতে ছিলেন, উনার ওই রাতের নেকি এক পাল্লায়, আমি উমরের সারা জীবনের নেকি অপর পাল্লায়, আমার পরিবারের বাকি সদস্যদের সারা জীবনের নেকি অপর পাল্লায়, আমাদের টোটাল পরিবারের আমি সহ সকলের নেকি এক পাল্লায় তুলল। সারা জীবনের নেকির চেয়ে আবু বকরের একটা রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি বলেন, আমি স্বপ্ন যুগে দেখি একটা নূরের পাল্লা নাযিল হয়েছে। কিসের পাল্লা? নূরের পাল্লা। তো পাল্লা নূরের এখান থেকে একটা আন্দাজ পাওয়া যায়, পাল্লা নূর। আমাদের দেশে অনেক পাল্লা আছে, অনেক প্রকারের মিটার আছে। লাঠি মাপার একটা পাল্লা আছে, গড় মাপার একটা পাল্লা আছে, ধান মাপার পাল্লা আছে, আলু পেঁয়াজ রসুন মাপার পাল্লা আছে, ফল ফুট মাপার পাল্লা আছে, বাদাম মিটারও পাল্লা আছে, আর আলহামরা গেল স্বর্ণ মাপার একটা পাল্লা আছে। স্বর্ণ মাপার পাল্লা, স্বর্ণ গেলে গ্রেজ দেয়, পাল্লাটা তাহলে পাল্লাটা নূরে। নবী জীবন আমি দেখলাম নূরের পাল্লা নাযিল হয়েছে। এক পাল্লায় শুধু আমার আবু বকরের ঈমান, অপর পাল্লা আমার সকল সাহাবী সহ কিয়ামত পর্যন্ত যদি ঈমানদার দুনিয়াতে আসবে, আমার টোটাল উম্মতের ঈমান এক পাল্লায়, আর শুধু আবু বকরের ঈমান অপর পাল্লায়। আমি তো দেখেছি আমার সকল উম্মতের ঈমানের পাল্লার চেয়ে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা আকাশের তারকার ন্যায়, তারকা যেমন একটার চেয়ে আরেকটার আলো বেশি গো, অনুরূপ ভাবে আপনার একজন সাহাবীর চেয়ে আরেকজন সাহাবীর ফজিলত বেশি হতে পারে। তবে গো নবীজি, একটা তারকায় যেমন কোনো অন্ধকার নাই, অনুরূপ ভাবে আপনার একজন সাহাবীর মাঝে গুমরাহির অন্ধকার নাই। কোন মাসআলায় যদি আবার শোনেন, কোন মাসআলায় যদি সাহাবীরা দুই ভাগ হয়ে যান, দুইটা ভাগ সহির মাঝে থাকবেন, সাধারণ মুসলমানেরা পছন্দ মতো যে কোনো একজন সাহাবীর মত গ্রহণ করলেও অন্য মতের প্রতি অসম্মান দেখাতে পারবে না। যেটা মানবে এটার উপর আমল করবে, অন্যটার প্রতি ও সম্মান দেখাতে হবে। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। এখন একটা মাসআলা তো ছিল, নবীজি আল্লাহ দেখছেন কিনা? আম্মা জান বলেন দেখেন নাই। আপনার যদি ভালো লাগে আল্লাহ নবীজি আল্লাহ দেখেন নাই, এটা প্রমাণ করবেন, এটা বিশ্বাস করবেন পড়েন। তবে আব্দুল্লাহ বিন আব্বাসের বিশ্বাসের প্রতি অশ্রদ্ধা দেখানো যাবে না, তাকে বাতিল বলা যাবে না। আবার যদি বলেন তিনি যেহেতু সবচেয়ে বড় সাহাবী, তিনি সবচেয়ে বড় রাইসুল মুফাসসিরিন, কুরআনের ব্যাখ্যাকারী যত সাহাবী সকলের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তাহলে তিনি যেহেতু বলছেন আল্লাহকে দেখেছেন, আমি এই বিশ্বাসটা করেন। তবে আম্মা জান আয়েশার প্রতি অসম্মান করা যাবে কি পর্যন্ত সাহাবায়ে কেরামের প্রতি আমার আল্লাহ দয়া দেখিয়ে তাদের সম্মানটা তুলে ধরবেন। আমি এই আলোচনাটা এই জন্য করতে যাচ্ছি, আর মাত্র 2 মাস বাকি আমাদের সামনে আসবে মাহে রমাদান। এক একটা মাস হয় আর মুসলমানদের ইখতিলাফের মাঝে লাগাইয়া দেয়, ফেসবুক যুদ্ধ শুরু হয়ে যায়। 1.5 মাসের মাথায় আসবে শবে বরাত, লাইলাতুল বরাত। তো আমরা যারা প্রত্যেক আমল করবো, আরেকজন ফেসবুক যুদ্ধ আছে, এরা ফেসবুকে দিবে শবে বরাত কোরআনও নাই, সহিহ হাদিসও নাই, আসেনি একদম। কথা বলেন না আপনারা? আমি তো ওই উদ্দেশ্য নিয়েই এই আলোচনাটা শুরু করছি। 1.5 মাসের মাথায় একটা ইখতিলাফ লাগাই দিবে, যা তখন কোরআনও নাই, হাদিসও নাই, আমল করার দরকারও নাই। যাও 2 রাত নামাজ পড়তে আছি, 2 রাত নামাজও নাই। কথা বলেন। এইভাবে আমাদেরকে ইখতিলাফের মাঝে ফালাইয়া নেক আমল থেকে সরাইয়া রাখে আমার মতে একদল আলেম বাংলাদেশের আছে না নাই? আছে। গেল শবে বরাত। আমি শবে বরাত সম্পর্কে আপনাদের বলতে চাই, শবে বরাতের ফজিলতের অস্তিত্ব ইসলামের নাই না আছে? সুন্দর হয়ে বলেন নাই না আছে? কাজে নতুন কোন হুজুর উনি জুব্বাওয়ালা না হাতাওয়ালা না রুমালওয়ালা, ওটা আমার দেখার বিষয় নয়। আমার দেশের বড় বড় শাইখুল হাদিস, ওরা সারা জীবন হাদিস স্টাডি করেছেন, হাদিসের সাধনা করেছেন, তারা শবে বরাতের অস্তিত্ব মানেন। আমরা মানলাম, নতুন কোন ফতোয়া শুনতে চাই না। কথা ঠিক না? রমজান শুরু হইতে না হইতে 3 দিন আগ থেকে ইখতিলাফ শুরু হইব, যুদ্ধ শুরু হইব। তারাবি 20 রাকাত নয়, 8 রাকাত। কথা বলেন না কেন? আমি শিরোনাম শুনাইলাই, এরপরে আইব ঈদের দিন কবে?
আরব দেশে চাঁদ দেখা গেলে বাংলাদেশে ওই দিন ঈদের নামাজ কেউ না কেউ পড়ে, দিনাজপুর সহ বাংলাদেশের কিছু জায়গায় পড়ে। তাহলে ঈদের নামাজ নিয়েও আমাদের দেশে ইখতিলাফ। একদল উলামায়ে কেরাম সৈয়দ ইসলামকে বলবেন পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে অন্য যে কোনো রাষ্ট্র ঈদের নামাজ পড়তে পারে। তাই যদি হয় তাই সৌদি আরবে যেই মুহূর্তে ইফতার হয় বাংলাদেশে ওই মুহূর্তে ইফতার হতে হবে। সৌদি আরবে যেই মুহূর্তে জুমার সালাত অনুষ্ঠিত হয় বাংলাদেশে ওই সময় জুমার সালাত পড়তে হবে। ফজর নামাজ সৌদি আরবে যে সময় পড়া হয় বাংলাদেশে ওই সময় ফজর সালাত পড়তে হবে। যতদিন একটাই পড়া যাবে না একদিনে ঈদ হবে। এখন ঈদের নামাজ ওই আরব তেলা সৈতকবির না বারো নাই নাকি একটা আর আসবে তো আসতেছে রাস্তায় আছে ফ্লাইট বিলম্ব হতা বুঝুন না আপনারা। ইখতিলাফ গুলো আমাদের সামনে আসতেছে সারা জীবন সৈতকবির। এরপরও কত জায়গায় কত ঈদগাহে বেড়াচেরা লাগে। শাস্তকবিরও নামাজ হয়, সাতকবিরও নামাজ হয়, আবার কোন হলো তকবির ছাড়াই নামাজ পড়ায়। ইজাতের ফতোয়া মাঝে মাঝে আমরার মধ্যে পড়ে জিগায় ছয়টারই ওই যে ঝামেলা এর মধ্যে আনে বুঝেন না কথা। তারে পাইছে এমনটাই লাগা যাতে করে মুসলমান জাতির একটা বিভ্রান্তির মাঝে সবসময় ফেলে দেয়। এই জন্য আমি সাহাবায়ে কেরামের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। ঈদ উল ফিতর যাইতে না যাইতে এরপরে আসবে 2 মাস 9 দিন 10 দিনের মাথায় ঈদ উল আযহা। সেখানেও আমাদের একটা লাভে লাগাই দিবে কুরবানি জায়েজ আছে, কিন্তু গরুতে 7 জন শরীক হতে পারবে কি পারবে না? আমাদের হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম বলেন একটা গরুতে 7 জন শরীক হতে পারে, একটা উটে 7 থেকে 10 জন শরীক হতে পারে, একটা মহিষে 7 জন শরীক হতে পারে। কিন্তু কিছু শায়েখ আছে এরা বলবে পারে না। অর্থাৎ বড় বড় মৌলিক ইবাদতগুলোর মাঝে ওদের খামার ইখতিলাফ শুরু করে মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা। যতই বিভ্রান্তি সৃষ্টি করা হয় না কেন আমাদের বড় বড় আলেম ওলামা যেই ডিরেকশন দিবেন যেই সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মানব। নতুন ফতোয়া দাঁড়াই না কত বড় ঠিক না। এবার আসেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ কি বলেন? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আমার আল্লাহ বলেন যারা নাকি অগ্রগামী ঈমান গ্রহণে নবীজির সাহাবায়ে কেরাম কেউ মুহাজির আবার কেউ আনসার এদের মাঝে যারা ইসলাম গ্রহণে অগ্রগামী আমার আল্লাহ বলেন তাদের উপর আল্লাহ রাজি তো রাজি। এদের পথে চলবে যারা এদের প্রতিও আমার আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। সাহাবীদের উপর কে রাজি? এটা কিভাবে বললেন? সাহাবীদের উপর কে রাজি? এতগুলি লোক মাহফিল অফিস থেকে মনে হবে মাহফিলে কোনো লোকজন নাই, মুফতি সব টেনশন হবো আল্লাহ এবার মাহফিলে বললাম মানুষ দিকে নাই। আপনারা যে আসেন একটু বুঝাই দেন। আমি আবারও জিজ্ঞেস করছি আপনাদের সাহাবায়ে কেরামের উপর কে রাজি? আল্লাহ রাজি। আর এরপর আমরা বলি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, অর্থাৎ ইহসান মানে এখানে নেক আমল। যদি সাহাবায়ে কেরামের পথে নেক আমলকে অনুসরণ করে আমার আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ যেভাবে রাজি ওই ইমানদার বান্দারা সাহাবীদের মতো আমলদার হও তোমাদের প্রতি রাজি। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। হাদিস শরীফ আল্লাহ রাসূল কি বলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী বলেন উম্মতরা তোমরা আমার সুন্নাত মানবে তো মানবে রে, আমার ওফাতের পর আমার সাহাবীদের সুন্নাত তোমরা মানবে। সুবহানাল্লাহ। যদি সাহাবায়ে কেরামের সুন্নাত কিছুই না থাকে তাহলে নবী কেন বলে যাবেন আমার সুন্নাত তো যা বলবো তো বলেই গেলাম। আমার অবর্তমানে আমার সাহাবায়ে কেরাম যদি কোনো সুন্নাত রাখেন সেটাও মানতে হবে। অথচ এই বাংলাদেশে এই সিলেটে একজন শায়েখ বলল নবীজি যে আমল করেন নাই এমন আমল যদি কোন সাহাবী করেন, এমনকি উসমানও যদি করেন উসমানও বেদাতি। নাউজুবিল্লাহ হইতে পারল না। কতটুকু প্রতিবাদ আপনাদের ইমান থেকে আসলো না? উসমান বেদাতি ঈদও না হইতে নাই উসমান বেদাতি। ইমানের সাথে বলে উসমান বেদাতি। আর উসমান বলতে কি তার মুরগার খামার গারা আমার এলাকার উসমান নাই। উসমান মানে তো উসমান ইবনে আফফান নবীজির জামাতা, 2 মেয়ের জামা। উসমান যদি বেদাতি হয় নবী বলে জানেন না, আল্লাহ কি জানছিলেন না? কথা বলেন না আপনারা? উসমানের কাছে নবীজির মেয়ে বিয়া দিলেন।
তখন তো আল্লাহ বাধা দেওয়ার কথা, হাবিব কার কাছে বিয়া দেন, এই ফুলাটা ভালো না, বেদাতি ফুল। আপনার মেয়ের আমার এলাকায় গাঞ্জাপুরের কাছে বিয়া দিলে তো আমি জানি, যদি আমি খবরদার আর অ্যাডভান্স হইবেন না, ছেলেটা তো খুব খারাপ। আল্লাহ যেহেতু জানেন উসমান খারাপ না ভালো, তাইলে তো আল্লাহ বাধা দেওয়ার কথা, হবে আপনি উসমানের কাছে বিয়া দিবেন না, ছেলেটা ভালো না। নবীজির বিয়া দেওয়ার দ্বারাই বোঝা যায় আল্লাহর চয়েস। এত যদি ক্লিয়ার না হয় তার আর একটু পরেই ক্লিয়ার হবে। ওই মেয়েটা মারা গেল। একটা মেয়ে মারা যাওয়ার পর জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আপনার যে আরেকটা মেয়ে আছে ওই মেয়েকে উসমানের কাছে বিয়া দিবেন। বুঝলি? তাই উসমান, তুমি একজন শাহ, বর্তমান তোমার স্কলার তুমি, আর তুমি উসমান পছন্দ করো না। আরে বেটা, তুমি কে উসমান পছন্দ করে না করা? উসমান আল্লাহর পছন্দ, উসমান আমাদের পছন্দ, উসমান বিশ্বনবীর পছন্দ, উসমান জিবরাইলের পছন্দ। সিল্লা বলে সুবহানাল্লাহ। তুমি পছন্দ করার কে? তাও সিলেটের মাটিতে বলে গেছে। কোন কথার পরিপ্রেক্ষিতে? ধৈর্য ধরে শুনুন। যখন এই দ্বিতীয় মেয়েটা মারা গেল, আর মেয়ে ছিল না বিয়ে দেওয়ার মতো, তখন নবীজি আফসোস করে বলছিলেন, সাহাবীরা, আর তো আমার মেয়ে নাই, যদি আমার আরো 40টা মেয়ে থাকতো, এই মুহূর্তে 3 নম্বর মেয়ের বিয়ে দিতাম, ওই মেয়ে মারা গেলে 4র্থ মেয়ে বিয়ে দিতাম, ওই মেয়ে মারা গেলে 5ম মেয়েটা বিয়ে দিতাম। এইভাবে মেয়ে মারা গেলে 40টা মেয়েরই আমি শুধু উসমানের কাছে বিয়ে দেব। তিনি উসমান। এখন শোনেন, সামনে দিয়ে আপনাদের কানে লাগবে, ধাক্কাটা লাগবে, ধাক্কা ফেরাতে হবে। বুঝে শুনে উত্তর দেন। আগামীকাল বৃহস্পতিবার, পরশুদিন ইয়াউমুল জুমা, জুমাবার, শুক্রবার, জুমার নামাজে আজান কয়টা? বলেন সবাই, বলেন। 2টা, 2 আজান, বাকি সকল ওয়াক্তে 1 আজান। জুমার নামাজের জন্য আজান কয়টা? 2টা। একটা শুরুতে দেওয়া হয়, একটা খুতবার আগে দেওয়া হয়। খুব ভালো করে শুনে নেন। নবীদের জমানায় একটা আজান দিয়ে জুমার খুতবা শুরু হতো। নবীজির ইন্তেকালের পর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক আজানে জুমার নামাজ হতো। ওনার ইন্তেকালের পর সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতকালে একটা আজান দিয়ে জুমার নামাজ হতো। ওনার শাহাদাতের পর ইসলামের 3য় খলিফা হলেন সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফতকালে মুসলমানদের সংখ্যা মসজিদ থেকে অনেক দূরে দূরে, বাড়িঘর অনেক দূরে দূরে চলে গেল। তিনি খুতবার শেষ পর্যায়ে লক্ষ্য করে দেখেন অনেক মুসলমান জুমার নামাজে শরীক হন। জুমার খুতবা পাঠ করা ওয়াজিব, জুমার খুতবা শোনা হলো ওয়াজিব। জুমার খুতবা চলাকালীন সময় গান বাষ্প হাঁটানো যাবে না, কোন প্রকার নফল সালাত পড়া যাবে না, কোন প্রকার জিকির করা যাবে না, কোন প্রকার তাসবিহ পড়া যাবে না, কোন প্রকার তিলাওয়াত করা যাবে না। যে আমলের কথা বললাম সবগুলো হলো নফল। আর আমাদের ভালো করে জানা, নফলের চেয়ে ওয়াজিবের দাম বেশি। খুতবা পাঠ করা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। কথা বলে দেখে খুতবা যারা শুনলেন না, কেন শুনলেন না? কারণ হলো আজান দেয় খুতবা, আজান দেয় খুতবা। এই আজান যতটুকু দূর গেছে সেখান থেকে মুসল্লিরা ওযু করে আস্তে আস্তে খুতবা শেষ। উসমান রাদিয়াল্লাহু নজরের জন্য একটা পড়ল। তিনি হাজার হাজার সাহাবীদের মাঝে একটা প্রস্তাব ছাড়লেন, সাহাবীরা দেখো, নবীজির যে যুগের যে আজান খুতবার আগে যেটা আমরা দেই, নবীজির আজান আজানের জায়গায় থাকবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে, কথা বুঝতেছেন নি, আমরা ঐক্যবদ্ধ হইয়া যদি মসজিদের বাহিরে একটু একটা আজানের ব্যবস্থা করি, এই আজান শুনে মুসল্লিরা মসজিদে আসলো, এরপরে আমি খুতবা দিলাম, একজন মুসল্লিরা খুতবা মিস হবে না।
নবীজির সুন্নতে আযান, এই আযানটা আযানের জায়গায় থাকলো, আমরা আরেকটা আযান মসজিদের বাইরে এটা দিব, যাতে দূরের মুসল্লিরা এসে খুতবা শুনতে তারা সহযোগিতা পান এই আযানের মাধ্যমে। সাহাবায়ে কেরাম হাসি মুখে খুশি মনে এক বাক্যে মেনে নিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব যে হ্যাঁ, আপনার এই প্রস্তাবটা আমরা সাদরে গ্রহণ করলাম। এখন থেকে জুমার আযান দুইটা হবে, একটা হবে নবীর যুগের আযান খুতবার আগে, আরেকটা হবে উসমানের সাথে আমরা একমত হইয়া ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মাহ। জুরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, হযরত উসমানের কি অধিকার আছে আযানের একটা বাড়াইবার? অধিকার যদি না থাকে তাহলে নবী কেন বলে গেলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন? আমার সুন্নাত মানবা, আমার উসমানের সুন্নাত মানবা, আমার সুন্নাত মানবা, আমার আবু বকরের সুন্নাত মানবা, আমার সুন্নাত মানবা, আমার উমরের সুন্নাত মানবা, আমার সুন্নাত মানবা, আমার আলীর সুন্নাত মানবা। তাদের সুন্নাত যদি আলাদা কিছু নাই হয় তাহলে মারা তো দরকারই পড়ে না। নবীর প্রিয় যথেষ্ট, নবীরটাও মানবো, নবীর পরে যদি সাহাবায়ে কেরাম কোনো আদর্শ রেখে যান সেটা মানবো। কত বলে ঠিক না? সারা মুসলিম ওয়ার্ল্ডে আযান দুইটা, কিন্তু বর্তমান জমানার শায়েখ লামা যাবে ঠাকুররা তারা বলতেছেন উসমানী এই আযান আবিষ্কার করে বেদাত করেছে। দুঃখে কলিজা জ্বলে ছাই হয়ে যায়। হযরত উসমান তিনি কত বড় ব্যক্তি, তার শাহাদাতের আগে তিনি রোজা রেখেছিলেন, বার ছিল ইয়াউমুল জুমআ। এই কথাগুলো বলতে মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না, কথায় কথা স্মরণ করে দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছেন সাহরি খাইয়া। রাত পোহাইলেই তো জুমা তো শুরু হয়ে গেছে, দিন রাত চলতেছে, সামনে জুমার দিন। তো সাহরি খাইয়া ঘুমাইলেন, ফজরের আগে আবার উঠবেন। এমন সময় স্বপ্ন যুগে দেখেন নবীজি, সুবহানাল্লাহ, নবীজি দেখে দেখে বলতে উসমান, মদিনায় তুমি সাহরি খেয়ে রোজা রেখেছো, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। এই রাতটা ছিল হযরত উসমানের জন্য জীবনের শেষ রাত। জুমার নামাজের আগে তাকে 52 টপকে যাইয়া হযরত উসমানকে শহীদ করা হলো। যে আয়াতটা তিলাওয়াত করলাম, ফাসায়াতফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এই আয়াতের তরজমা হলো এতটুকু, ওই এতটুকু কোরআনের পৃষ্ঠায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের রক্তে আল্লাহর কালামের এই আয়াতটুকু রঞ্জিত হয়েছে। স্বপ্ন যুগে দেখলেন নবীজি দেখে দেখে বললেন, উসমান মদিনায় সাহিকে রোজা রেখেছো, জান্নাতে তোমার ইফতার হবে। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত কালে উসমান তো বড় শিল্পপতি ধনী, সিরিয়া থেকে বিশাল মালামাল নিয়ে মদিনায় আসে। ওই সময় মদিনায় দুর্ভিক্ষ, অভাব। তো একটা পর্যায়ে তিনি ঘন্টি বাজাইলেন। ওই যে স্কুলে বেল বাজে, মাদ্রাসায় বেল বাজে, তো এটা মক্কার ব্যবসা একটা সিস্টেম ছিল। বাণিজ্যিক কাফেলা মক্কা আসলে ঘন্টি বাজায়, বেল বাজায়, আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা, পাইকার যারা, এরা দৌড়িয়ে যায়। তো দৌড়ে যা বলো, ওসমান সাহেব বিদেশ থেকে মালামাল আনছেন, মালের রেট বলে। কথা বোঝা যায়নি, এটাই শেষ কথা, একেবারে শেষ কথা। আমি অনুরোধ করবো আল্লাহর হস্তে সমঝে নেওয়ার জন্য কথাটা। মালের রেট বলে, তিনি বললেন আমার প্রতি প্যাকেট মাল, কথার কথা, আপনারা 10 গুণ বাড়ায় যদি মূল্য দেন, যেই করছেন আপনারা শুনেন, যে মালটা বাজারে 1 টাকা আমার দেওয়া 10 টাকা, যেই মাল 10 টাকা আমার 100 টাকা, যেই মাল 100 টাকা আমার 1000 টাকা দরকার, তাই কয় গুণ বেশি? 10 গুণ বেশি। অর্থাৎ স্পষ্ট বাক্য, স্পষ্ট ভাষা, স্পষ্ট কথা, আপনারা আমার 10 গুণ বাড়াইয়া যদি টাকা দেন মাল দিব, নইলে না। তারা বলে আশ্চর্য কথা, এটা কেমন কথা? তারা যা পরিবারে বলে আবু বকরকে, হুজুর আপনার উসমানী এমন রেট দিচ্ছেন, আর ওনার মালামাল ছাড়া বিদেশ থেকে কোনো আমদানি নাই, কাজে মরবে না, মাল কেমন হারে মরবো, উনি রেট ছাড়ে না। তিনি নিজে এসে বলেন, উসমান
তুমি কি রেট দিছো? যে আমি বেশি চাই নাই, 10 গুণ বেশি চাইছি, প্রতিটি প্যাকেটে উপযুক্ত মূল্য হচ্ছে আমার 10 গুণ বেশি দিবে। তো পাইকারি যদি 1 টাকার মধ্যে 10 টাকা নেয়, সে তো 1.5 টাকা বেচলে 50 পয়সা লাভ হবো, নিবই 10 টাকায়, তার তো 9.5 টাকা লস দেখাই উসমান। এই দামে নিবে কে? উসমান বলেন, কেউ যদি না নেয়, আমি বুঝে শুনে রেট বলছি, একজন আছেন যিনি কথা দিয়েছেন 10 গুণ বেশি। তখন আবু বকর বুঝতেই পারেননি উসমান কি বোঝাতে চাচ্ছেন। আবু বকর বললেন, আপনি বুঝিয়ে বলেন। উসমান বললেন, আল্লাহ আপনি বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি আমারে দেয় আমি তার 10 গুণ বাড়ায় দেই। ও মদিনার গভর্নর, ও মদিনার কামলিওয়ালা, আল্লাহর নবীর সাহাবী, আপনি ভালো করে শুনেন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি খেয়াল করে শুনেন, আল্লাহ কিন্তু বলেন 10 গুণ বাড়ায় দিবেন। এই প্রত্যাশায়, এই বিশ্বাস নিয়ে আমার সিরিয়া থেকে আমদানির সকল মালামাল আল্লাহর ওয়াস্তে দিলাম মদিনাবাসীকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ দিবেন আমার 10 গুণ বাড়ায়। টোটাল বাণিজ্যিক মাল আল্লাহর ওয়াস্তে দান করে দেবেন। কার কাছে পাওয়ার আশা? একটু সুন্দর করে বলে, কার কাছে পাওয়ার আশা? আল্লাহর দরবারে পাওয়ার আশা। তিনি তো দান করে দিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি স্বপ্ন যুগে দেখি নবীজি এমন রাজকীয় পোশাক পরছেন গো আল্লাহ, নবীজি তো এমনি সুন্দর, আরো এক পোশাক পরছেন, কেমন যে নবীজির লাগছে। আর দুলদুলে জান্নাত, জান্নাতে একটা ঘোড়ার পিঠে নবীজি সওয়ার হতে যাচ্ছেন, মনে হয় যেন না জানি কত বড় রাজকীয় কোন প্রোগ্রামে নবীজি প্রধান অতিথির ভূমিকায় যাচ্ছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি স্বপ্ন যুগে নবীজিরে দেখে জিজ্ঞেস করেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন কোথায় এত সাজগোজ করে? নবীজি বলেন, আমার উসমান আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলাম তার বাণিজ্যিক সকল মালামাল আল্লাহর ওয়াস্তে মদিনাবাসীর মাঝে দান করে দিয়েছে। আল্লাহ খুশি হইয়া জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার উসমান স্মরণে জান্নাতে একটা উৎসবের আয়োজন করো, আমি বিশ্ব নবী সেই উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে তাদেরকে বলা হয় কেমন বাজে। আমি জানি না বিশ্ব নবীর সামনে ওরা কোন চেহারা দেখাবে। একবার হলো আল্লাহ শুকরিয়া আদায় করবেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে আছে, একটু কম্পেয়ার করবেন, বুঝতে পারবেন হক্কানি কারা। আমি কাউকে হক্কানি বলতে যাচ্ছি না, আপনারা একটু বের করেন। আর এই সকল মাদ্রাসায় এই সকল হক্কানি আলেমই জন্ম নেয়। এই সকল মাদ্রাসা বন্ধ হলে যোগ্য ইমাম পাওয়া যাবে না, যোগ্য মুফতি পাওয়া যাবে না, যোগ্য মুফাসসির কোরআন পাওয়া যাবে না। কথা ঠিক আছে রে? তাই সারা বছরে একটা মাহফিল আমার হাতে সময় হয় না, তো যতটুকু আছে কয়টা মিনিট আপনাদের কাছে বিনীত আহ্বান, মাদ্রাসার আপনাদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য। আমি গত বছর আসতে পারি নাই, দাওয়াত তো থাকে, কিন্তু সব বছর দাওয়াত রাখা যায় না। এবছর রাখছি, বলছি মাগরিবের পরে দেওয়া যায়। তো তাফসীর সাহেব এসে আবদার করলেন, ওনারা দিলাম, ভাগাভাগি করে দিলাম সময়টা। এখন আপনারা যারা আছেন যে আল্লাহর কোনো মায়ের বন্ধা, আমি একটা আবদার করি, এখন অগ্রাণ মাস যায়, পৌষ মাস চলতেছে, একটা বস্তা চাল দিবেন, এমন কেউ আসেননি। আজকে বড় বেশি চাইলাম না, বড় বেশি চাইলে অনেক সময় আপনাদের কষ্ট হয়, এর জন্য ছোটখাটো একটা চাইছি। এক বস্তা চাল দেওয়ার মতো আল্লাহর কোনো মায়ের বন্ধা আসেনি। বোর্ডিং এর ছাত্র রেখাইব, হাফেজ ছাত্র রেখাইব, যারা মুফতি মুহাদ্দিস হবে, মুফাসসির কোরআন হবে, উঠবেন না, লড়বেন না, কেউ সরবেন না, যারা দাঁড়ানো দাঁড়ানি থাকেন, বসা দ্বারা বসা। আমি চাইছি আল্লাহর কোনো মায়ের বন্ধা থাকলে দিত তো। আসেন কেউ এক বস্তা চাও? আসেন, অবশ্যই কেউ না কেউ আসেন ইনশাআল্লাহ। আমি জানি না কি হতে যাচ্ছেন। প্রথম ঘোষণাকারী আল্লাহ, তোমার এই বান্দারে চাউলের নেকি দিও, ওনার পরিবারে একজন স্ট্রোক দিও না, ক্যান্সার দিও না, হার্ট অ্যাটাক দিও না, আপদে বিপদে ফালাইয়া পরীক্ষা করো না। যিনি এক বস্তা চাউল দিবেন, আসেন না আল্লাহ কোনো মায়ের বান্দা দিয়ে ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা খাইতো, আর আপনি একটা বস্তা চাউলের মেহমানদারি। ভাই নামটা কি? গ্রামের নাম নূরগাঁও, নবীগঞ্জ। গ্রামের নাম বন্ধা। প্রতিবেশী
জিয়াবাই গন্ধা এক বস্তা চাল সিললে বলে মানব পৌরসভা দেখবে তাও আবার 1 নম্বর ওয়ার্ড খবর আছে ঠিক আছে না ভাই 1 নম্বর ওয়ার্ড মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জিন্দা মুর্দা মাফ করো মনের আশা পূর্ণ করো হায়াত প্রদান করো আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করো আল্লাহ ভাই পরিবারে একজনের ক্যান্সার দিও না স্ট্রোক দিও না হার্ট অ্যাটাক দিও না একসাথে সকলে বলি আমিন 2 নম্বরে আসেননি আমরা তো পৌরসভা থেকে পাইলাম উপজেলা থেকে নাই নাকি নুরগাঁও ভামারগাঁও এরিয়া থেকে আল্লাহর অনেক মায়ের বান্দা আছে এক বস্তা চাল 2 নম্বরে এক বস্তা চাল নাই কেউ আমার মন বলতেছে আছে কেউ না তো দিবেন ইনশাআল্লাহ এমন কে আছেন এক বস্তা চাল আল্লাহ কত বস্তা চাল খাইবেন আপনি ফ্যামিলিতে কত বস্তা চাল লাগবে সারা বছরে আমার একটা আল্লাহ এক বস্তা চাল 2 নম্বরে আমরা একেবারে না হলে কেমনে হন চাই মাহফিলে উপস্থিত করার কম না আর এর ভিতরে আমার তো ধারণা কিছু দাতা সদস্য আছেন যারা সব সময় দিয়ে আসছে আজকেও দিবেন নাকি পরে বড় হুজুরদের কাছে দিবেন এমনও যদি মনে করেন যে পরে বড় বড় মেহমান আসবেন তাদের হাতে দিবেন এটাও খারাপ না মুসাফির হুজুররা দোয়া দিবেন তো আমি যেহেতু একটা আবদার করছি 2 নম্বর জনাব ওমর আলী চৌধুরী গ্রামের নাম হুসেনপুর হুসেনপুর ওমর আলী চৌধুরী লন্ডন প্রবাসী 5000 আওয়াজ পারে বলে মারহাবা এক বস্তা তো আমরা একসাথে 2 বস্তা আছে আমরা জমিনো আল্লাহ কবুল করো জিন্দা মুর্দা মাফ করো মনের আশা পূর্ণ করো হায়াত প্রদান করো আফত বিপদ রোগ ক্যান্সার আলসার থেকে আল্লাহ সব দিন হেফাজতে রাখিও ওনার সকল মুর্দেগানদের কবরে এই ঘোষণার সব হাদিয়া পৌঁছায় দিও একসাথে সকলে বলি আমিন 2 নম্বরে এক বস্তা চাল মাশাআল্লাহ হোসেনপুরে আব্দুল হান্নান লন্ডনী সাহেব চাল বাবতে 8000 টাকা ওনার শ্বশুরের মাগফিরাতের জন্য আমরা একসাথে সকলে বলি মারহাবা আল্লাহ তুমি কবুল করো জিন্দা মুর্দা মাফ করো মনের আশা পূর্ণ করো হায়াতে তৈবা দান করো আল্লাহ আব্দুল হান্নান সাহেবের শ্বশুরের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও একসাথে সকলে বলি আমিন তো মাঠও কি 2 নম্বরে এক বস্তা চাল পাওয়া যাইতো না মাঠের ভিতরে এমন কি বসা কেউ নাই যে এক বস্তা চাউল দিবেন এই মাঠের ভিতরে এক বস্তা চাল দেওয়ার মতো বসা দাঁড়ানো যারাই আছেন এর মাঝে কি কেউ নাই যে 2 নম্বরে এক বস্তা চাউল দিবেন আল্লাহর কোন মায়ের বান্দা যদি পুষ মাসে পারেন না আপনার জন্য সুযোগ আছে আপনি বৈশাখ মাসে দিলেন টাকা জমাইয়া বৈশাখ মাসে চাউল একটু দর নামবে আর আপনি জমায় দিবেন এতটা সময় পাইলেন নাই নি কেউ আল্লাহর কোন মায়ের বান্দা এক বস্তা চাউল আপনি আসছে বাবুরবাগ মৌলভীবাজার গাজী ফারুক গাজী মানে বিজয়ী জুড়ে বলেন মারহাবা দেখছেন অন্য জেলা থেকে এসে ঘোষণা বাবুরবাগ মৌলভীবাজার আল্লাহ তুমি কবুল করো জিন্দা মুর্দা মাফ করো মনের আশা পূর্ণ করো হায়াতে তৈবা দান করো আফত বিপদ থেকে রক্ষা করো আল্লাহ পরিবারে একজন ক্যান্সার দিও না জোরে বলেন আমিন মাশাআল্লাহ তুমি কি নিয়ে আসছো নয়া বাজারের ফারুক না কত দিছে 1000 নগদ সুন্দর হয়ে কাছে মারহাবা
আল্লাহ কবুল করো, জিন্দা মুবারক করো, মনের সাফল্য করো, আমিন। আজকে ইংরেজি নববর্ষের পয়লা দিন দেখতেছে, পুরা মাসের ভিতরে 1000টা হাত দিবেন মাসে, এমন একটা ছোট ঘুরে দিচ্ছে 1000টা হাত দিবেন আল্লাহর কুরবান বান্দা, পুরা মাসের আজকে একদিন গেল, 30 দিন বাকি আছে, পরে দিবেন কি না? আমিনুল হক নবীগঞ্জ সুজাপুর বাড়ি। জি হ্যাঁ কথা বলবো। আচ্ছা রাখেন, আমিনুল ভাই বাড়ি নবীগঞ্জ বাউসা ইউনিয়নের সুজাপুর। কেমন সুজা মানুষ, 1000 বলেন মার হাবা। আল্লাহ এত দূরের মানুষ 1000 টাকা দিল, দূরে হইতে নাই মার হাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুবারক করো, বলেন সাফল্য করো, হায়াত প্রদান করো, সকলে বলি আমিন। ও আমার আরেক ভাই আছে নগদে ছাতরওয়ালা, কুটওয়ালা, টুপিওয়ালা, হ্যাঁ পাঞ্জাবিওয়ালা, মোবাইলওয়ালা, মাশাআল্লাহ 2000 নগদ। ভাই নামটা বলেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সিল্লা বলে মারহাবা। ডাক্তার মিজানুর রহমান বান্দের বাজার নগদ 2000, সিল্লা বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুবারক করো, মনের সাফল্য করো, হায়াত প্রদান করো, আপদ বিপত্তি বাঁচাও। রোগী দেখুন নি ডাক্তার সাহেব, দেখুন নি। আল্লাহ আমার ভাইয়ের কাছে যারা রোগী হয়ে যাইব, আল্লাহ আমার ভাইয়ের প্রেসক্রিপশনে তুমি শিফা দিও, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ জুবাইর আহমদ মৌলভী বাজার 3 নম্বরে 1 বস্তা চাউল, আওয়াজ পাড়ায় বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুবারক করো, মনের সাফল্য করো, হায়াত প্রদান করো, আপদ বিপত্তি রক্ষা করো, সাউলে নেতৃত্ব দিও, একসাথে সকলে বলেন আমিন। বইটা হালের জহিরুল ইসলাম সাহেব 2,500, তার মানে 1 বস্তা চাউলের দাম নগদে দেয়া দিচ্ছেন, আমরা নগদের জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুবারক করো, আপদ বিপত্তি থেকে রক্ষা করো, একসাথে সকলে বলে আমিন। মাশাআল্লাহ। আমি তো চাইলাম যে 1000 কয়েকজনে বলেন 1000 যারা দিবেন পরে দিবেন, 30 দিন আছে জানুয়ারি, 30 দিনে পারেন না রমজানে দিয়ে দিলেন, আরো সহজ করে দিলাম, 70 গুণ বেশি আল্লাহ সাবধান করবেন ইনশাআল্লাহ। রমজানে তো নিয়ত করেন, 2 মাস আছে, রমজান মাসে আমার 3 মাস, 3 মাসে 1000টা সংগ্রহ করা জমানো আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। কে আছেন দেখি রমজান মাসে দিবেন 1000 করে? সুবহানাল্লাহ, জালালপুর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম জনাব মাওলানা বাহাউদ্দিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, তিনি 1000 টাকা, আওয়াজ বাড়ায় বলেন মারহাবা। আল্লাহ হুজুরের ঘোষণা কবুল করো, জিন্দা মুবারক করো, মনের সাফল্য করো, মাদ্রাসার খেদমতকে নাজাতের ওসিলা বানাও, জোরে বলেন আমিন। দৌলতুল হুজুর আমার ছেলে করে মাশাআল্লাহ না হইছে ইনশাআল্লাহ দোয়া করব, আলহামদুলিল্লাহ এরপর থেকে আমি 1 বছর খাওয়া দেব ইনশাআল্লাহ। জনাব মাওলানা সেলিম আহমদ সাহেব, উনার ছেলে এই মাদ্রাসায় হাফেজে কোরআন হয়েছে, আবার না হয় জামাতে পড়ে, 1 বস্তা চাউল, সিল্লা বলে মারহাবা। আল্লাহ কবুল করুন, হায়াত প্রদান করুন, আপদ বিপত্তি রক্ষা করুন। আল্লাহ ছেলেকে হক্কানি আলেম বানান, ওয়ারাসাতুল আম্বিয়ার মাঝে অন্তর্ভুক্ত করুন, সকলে বলেন আমিন। আরেক 2 মিনিট আছে, আযান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আর আসেনি কেউ 1000 টাকা দেবে, আযান হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, আযান হবে। রুটিন যদি ঠিকঠাক থাকে তাহলে আযান হবে মাদ্রাসায়। মাশাআল্লাহ। আপনি কি বাচ্চা আছে কেন? ও আচ্ছা, রুহুল আমিন না, এই ইয়াহিয়া কেন আছে? ও মুসলিম আছে। প্রিয় ইয়াহিয়া ভাই, বাড়ি নবীগঞ্জের শেরপুরের কাছাকাছি ইসলামপুর এলাকা, কত দিচ্ছে? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুবারক করো, মনের সাফল্য করো, আমিন। সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ মুহতারামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নুরগাঁও মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত মহাসম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। অল্প কিছুক্ষণের ভিতরে এশার আজান হবে। আমরা যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন আছে আমরা ওযু ইস্তেনজা সেরে নেই। আজানের পরপরই মাহফিলের মধ্যে নামাজের ব্যবস্থা হবে। আমরা তাড়াতাড়ি ওযু ইস্তেনজা করে মাহফিলে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ